হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। আমাদের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা, এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও। ওই দিন ছিল গুরু পূর্ণিমা। তো আসলে বাসার সবাই তো আর উপোস করবে না। তো আমার শাশুড়ি মা হচ্ছে দুপুর পর্যন্ত উপোস করছিল। সে মানে দুপুর পর্যন্ত পুজো টুজো দিয়ে তারপর হচ্ছে নিরামিষ ভাত খেয়েছিল। আর আমি সারাটা দিনে উপোস করেছিলাম। তো যাই হোক, আর সবার জন্য তো রান্নাবাড়া করতে হবে, পরিবারের অন্য অন্য সদস্যরা যারা আছেন। তো তাদের জন্য হচ্ছে হাঁসের ডিম রান্না হচ্ছিল, আর কুমড়ি শাক ভাজি করা হচ্ছিল। তো এই যে ডিমগুলো আমি এভাবে কেটে নিচ্ছি, কারণ এইভাবে যদি কেটে নেওয়া হয় একবারে মাছ বরাবর সুন্দর করে কাটা হয়। তো এটা আমি সুতা দিয়ে কেটে নিচ্ছিলাম। এভাবে কাটতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো এখন কিন্তু এভাবে দেখা যায় না, সবাই কাটে কীভাবে আমি জানি না। তো তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও যে ডিমটা তোমরা যদি মাঝখান দিয়ে কেটে দাও তাহলে কীভাবে কাটো। আস্তে রান্না করলে আসলে ভিতরে ঝোল মশলা ততটা ঢুকতে চায় না, ততটা ভালো লাগে না। এভাবে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। এটা যেহেতু আমরা খাইনি, তাদের জন্য রান্না করেছি, তো এইভাবেই রান্না করেছি, মানে এভাবেই কেটে দিয়েছি। আমি সব রেডি করে দিয়েছি, আমার শাশুড়ি মাই রান্নাটা করেছে। তো যাই হোক, তোমাদের সাথে সব কিছুই যেহেতু শেয়ার করি প্রতিদিনের কাজকর্ম, তো এটাও তোমাদের সাথে সব কিছুই শেয়ার করতেছিলাম। তো বন্ধুরা, কারা কারা হচ্ছে দোল পূর্ণিমার এটা মানে দোল পূর্ণিমা না, মানে গুরু পূর্ণিমা এটা উপোস করেছিলে বা পূজা করেছিলে একটু জানিও। তো আমি আসলে উপোস করেছিলাম একবারে সন্ধ্যা পর্যন্ত, তারপরে একটু প্রবলেমের কারণে পূজাটা পুরোপুরি করতে পারিনি। যাই হোক, মা লক্ষ্মী মা আমাকে কৃপা করুক, আমাকে আশীর্বাদ করুক, আর তোমাদের সবাইকেও আশীর্বাদ করুক, এটাই মানে কামনা করি। কী আর করবো বলো। দেখো ডিমের মানে এই যে কি মানে মানে অনেক সুন্দর লাগতেছে না দেখতে, খুব অমায়িক লাগতেছিল আমার কাছে। তা আমার শাশুড়ি মা লবণ হলুদ দিয়ে দিচ্ছে। জীবনটা খুব অদ্ভুত লাগে, খুবই অদ্ভুত লাগে। একটু হালকা হলুদের গুঁড়ো, হালকা মরিচের গুঁড়ো, হালকা ধনিয়ার গুঁড়ো, হালকা লবণ দিয়ে মেখে নিয়ে ভাজবে এটা, এই ডিমগুলোকে। দেখতে কিন্তু খুব লোভনীয় লাগতেছিল, তাই না বলো? তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। প্রতিদিনের জীবনযাত্রা, কাজকর্ম, রান্না বাড়া, খাওয়া দাওয়া, কত কি কিছু না কিছু থেকেই থাকে, কিছু না কিছু থেকেই থাকে, তাই না বন্ধুরা বলো তো? জীবনটা বড় অদ্ভুত, ভালো লাগে না, মাঝে মাঝে কিছুই ভালো লাগে না। শরীর যেন আর চলছেই না, একই গতিধারা, একই একই জীবন, একই জীবনযাত্রা, সব কিছু আর ভালো লাগছে না। চলছে গাড়ি সিসিম করে, তাই না? জীবনটা চলছে যেন নিজের গতিতে, নিজের আপন মনে। আজকে ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল না, এই ভিডিওটা বৃহস্পতিবার করা ছিল, কিন্তু মানে অনেকবার ভয়েস দিতে এসে ইচ্ছে করতেছিল না যে আর ভয়েস দেই বা দিব না, এরকমটাই প্ল্যানিং ছিল যে আজকে আর ভিডিও দিব না, থাক। কিন্তু তারপরে মানে কিভাবে দিলাম কি করলাম আর বুঝতেছি না। মনের জোর আর মনের ক্লান্তি সব দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। হঠাৎ করে শরীরটা অনেক খারাপ লাগতেছিল, একটুও ভালো লাগতেছিল না, শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে।
মানে প্রথমত মানে সারাটা দিন কিছু না খেয়েছিলাম, তারপরে সব কিছু মিলিয়েই শরীরটা বেশি ভালো লাগেনি। তো মা লক্ষ্মী মার কৃপা আছে। মা আসলে মনের জোর, মা বলতে কি প্রত্যেকটা যে কোনো মানে ধর্মীয় কাজ বলো যাই বলো, উপোস করলে আসলে খারাপ লাগলেও কিন্তু ঠাকুরই কৃপা করে সব কিছু ঠিক হয়ে যায়। আসলে খুব সকালবেলা ভয়েস না দিলে আমার সারাদিন ভয়েস দেওয়াটা হয় না, তো গলাটা একটু ব্যথা ব্যথা করতেছিল, ভালোও লাগতেছিল না। তো ভেবেছিলাম ভয়েস দেবো না, আজকে ভিডিও দেবো না। ভিডিওটা এডিট করা নেই এখনও, ভয়েস দিয়ে দিচ্ছি। তো চিন্তা করলাম সারাদিন আসলে অনেক শব্দ থাকে, ভয়েস দেওয়া যায় না। তো আলুগুলো ভেজে নিচ্ছে। রান্না হচ্ছে শিল্পর মতো বন্ধুরা, রান্নাটাকে কোমল সফট নরম খুব সুন্দরভাবে যেভাবে মানে গুছিয়ে আস্তে ধীরে রান্নাটা করা হয়, রান্নাটা তত বেশি মজা হয়। কি বলো, এটা একটা শিল্প, এটাকে খুব সুন্দর যত্ন করে আগলে রাখতে হয়। আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বললাম, তোমাদের কাছে কি মনে হয় একটু জানিও তোমরা। তো বন্ধুরা, এই প্ল্যাটফর্মে কাজ করতে যে কত কষ্ট, আমরা হিংসে না করি, সবাই সবাইকে ভালোবাসা দেই। বলো, তুমিও এগিয়ে যাও, আমিও এগিয়ে যাই, একসাথেই সবাই জয় লাভ করি, নাকি? হিংসা করো না বন্ধুরা। আমি প্রতিদিন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আসি, কিন্তু সেই যত পরিমাণ ভালোবাসা দিয়ে আসি তত পরিমাণ ভালোবাসা কিন্তু পাই না, তখন অনেক কষ্ট লাগে যে তোমরা সবাই আসো না। তো আশা করবো সবাই সবাই পাশে থাকবে বন্ধুরা, কারণ এখানে হিংসের কোনো জায়গা নেই, সবাই সবাইকে ভালোবেসে একসাথে এগিয়ে যাই। কি বলো? কারণ প্রতিদিন আসলে যেই ভিডিওই করি না কেন, আসলে ভিডিও করাটা পরিবারের সবাই অত পছন্দ করে না। তারপরেও দেখা গেছে আমি কি ভিডিও দেব, তখন শাশুড়ি মা সকালবেলা যে রান্নাটা করে, মানে যে রান্নাগুলো হয় আমি সাথে সাথে হেল্প করি, পাশাপাশি মানে আমি ভিডিও করি। তো এটা সবাই পছন্দ করে না, তারপরে অনেক কিছু শুনতে হয়, তারপরও ভিডিওটা করি। তো সবাই যদি একটু সবাইকে ভালোবাসা দিই তাহলে সব আসলে সাকসেসটাই মেন। যে কোনো পরিশ্রমের ক্ষেত্রে বলো, যখন তুমি সারা বছর পড়াশোনা করো, পরীক্ষা দাও, তো পরীক্ষার সময় রেজাল্টটাই কিন্তু মেন থাকে। তুমি যে রেজাল্টটা ভালো করো তাহলে তোমার সব কিছুই ভালো। ঠিক তেমনিই যদি যতই আমরা কষ্ট করি, যতই যার কথা শুনি আর শুনি না, কিন্তু যদি আমাদের সাকসেসটা আসে তবেই কিন্তু সব কিছু চলে যাবে। তো যাই হোক, আমাদের এত কিছু কষ্ট, এত গ্লানি, এত কিছু সব কিছুই চলে যাবে। তো সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবো, হিংসে করবো না, তবেই কিন্তু আমরা একসাথে এগিয়ে যেতে পারবো। কী বলো বন্ধুরা, আমার সাথে একমত তো তোমরা? জীবন চলমান, চলবে, এভাবেই থাকবে সব কিছু, কিন্তু আমরা যেভাবে নিজেদেরকে সাজাবো ঠিক সেভাবেই জীবনটা সাজবে। তো গলাটা কিন্তু অনেক ব্যথা করতেছিল, তো ভয়েসটা দিচ্ছিলাম, অনেক কষ্ট হচ্ছিল। এখন সকালবেলা ভয়েসটা না দিলে ভয়েসটা কিন্তু আর দেওয়া যাবে না, সারাদিনে ভিডিওটা আজকে আর আপলোড করাই হবে না, এজন্য ভয়েসটা দিয়ে নিচ্ছি।
সবাই বন্ধু হয়ে সবাইকে অনেক অনেক ভালোবাসি, সবাই বোন হয়ে সবার পাশে থাকি, ভাই বোন মিলেমিশে সবাই একসাথে কাজ করব, এটাই আমাদের একাগ্রতা থাকা উচিত, তবেই আমরা সবাই সাকসেস হতে পারবো। কখনো হিংসে আমি অনেকে অনেককে অনেক ভালোবাসা দিই, অনেক অনেক ভালোবাসা দিই, কিন্তু দেখি একদিন 2 দিন 3 দিন 10 দিন তারপরে আসলে মনটা ভেঙে যায়। একতরফা কখনোই কোনো ভালোবাসা টিকে থাকে না। তো দেখো হাঁসের ডিমগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। তোমাদের সাথে গল্প করতে করতে রান্না কিন্তু শেষের দিকে। আসলে আমরা জীবনের ভিডিও আর কতটুকুই করি না, কতটুকুই করতে পারি আর তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু এর পিছনেও যে বড় সিনেমার কাহিনীর মতো জীবন থাকে, বাস্তব সব তুলে ধরা সম্ভব না। তো রান্নাটা কিন্তু অনেক লোভনীয় লাগতেছিল, তাই না বলো? তো রান্নাটা প্রায় শেষের দিকে, এই যে ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা, আর দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগতেছিল। তো আমার শাশুড়িমার রান্নাটা কিন্তু মজা হয়, কিন্তু আজকেরটা যেহেতু আমি খাইনি বলতে পারবো না, কিন্তু দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগতেছিল, শুধু এতটুকুই বলতে পারবো। তো যাই হোক, অনেক গল্প করলাম। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সব সময় বন্ধুরা নিজের কাজের দিকে খেয়াল রাখবা, কে কী বললো না বললো সেটা নিয়ে কান না দিয়ে নিজের কাজ নিজে এগিয়ে না নিয়ে গেলে কখনোই কাজ আগাবে না। আমি যেটা করি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমি কারো কথা কানে তুলি না, কারণ তাহলে আমার সাকসেস কখনোই আসবে না। তো আসলে মাঝে মধ্যে মন ভেঙে যায় আর কি, সবসময় আসলে হয় না এগুলো, তারপরও নিজের মনকে সাহস জোগাতে হবে। তো কুমড়ো শাক ভাজি করা হয়েছিল, আর এই যে ডিমের তরকারি রান্না করা হয়েছিল, ভাত রান্না করা হয়েছিল, রুটি হয়েছিল। তো আসলে সব কিছু তো বললাম, শেয়ার করা যায় না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।